একটি মৃত্যুই যেন পুরো দেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সমাজের উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত সন্তানদের মা ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম, অথচ রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে তার পচা গলা পোকায় খাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। সেই ঘটনার জেরেই এবার বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার। নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব AKM আনিসুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তিনি বলেন, দেশে বাবা মায়ের ভরণ পোষণের একটি আইন রয়েছে। তদন্তে অবহেলা বা দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়ও খতিয়ে দেখা হবে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত যুগ্ম সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সরকারি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। রিটে জানতে চাওয়া হয়েছে, বৃদ্ধা নূরজাহানের সঙ্গে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা এবং এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন আছে কিনা। গত রবিবার জাতীয় জরুরি সেবা 999-এ প্রতিবেশীদের ফোনের ভিত্তিতে মিরপুর 11 এলাকার একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় ফ্ল্যাটটির পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। মরদেহে পচন ধরেছিল এবং শরীরে পোকা দেখা যায়। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে পরিণত হয়। নূরজাহান বেগমের মৃত্যু দেশের অসংখ্য মানুষকে নাড়া দিয়েছে। কারণ এটি শুধু একজন বৃদ্ধা মায়ের মৃত্যু নয়, বরং সন্তানদের দায়িত্ব, পারিবারিক মূল্যবোধ এবং মানবিকতার জায়গা নিয়ে পুরো সমাজের সামনে উঠে আসা এক নির্মম প্রশ্নচিহ্ন। ওয়াহিদ হুসাইন জিহাদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।